মোবাইল ফোন নয়, এটা হচ্ছে আস্ত একটা মরণ ব্যাধি। না, কথাটা আমার না, কথাটা হচ্ছে পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় শহীদ আফ্রিদি। कि इस बीमारी से अपनी औलाद को दूर रखें। তিনি বলেন এটা হচ্ছে এমন একটা বিমারি বা রোগ যেটা থেকে আপনি আপনার সন্তানদের দূরে রাখেন। শুধু তাই নয়, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তিনি প্রকাশ্যেই বলেছেন তিনি তার সন্তানদের কখনো ফেসবুক ইউজ করতে দেয় না। টিকটকের সিইও সে তার সন্তানদের কখনো টিকটক ইউজ করতে দেয় না। স্ন্যাপচ্যাটের সিইও তিনি মাত্র সপ্তাহে 1.5 থেকে 2 ঘন্টার জন্য তাদের সন্তানদের সোশ্যাল মিডিয়া ইউজ করতে দেন। ইউটিউবের সিইও তিনি তার সন্তানদের সোশ্যাল মিডিয়ার টাইম লিমিটেশন করে দিয়েছে। অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জব তিনি তার সন্তানদের কখনো আইপ্যাড ইউজ করতে দেন নাই এবং সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা দূরে রাখেন। পৃথিবীর যত হাই আইকিউ লোক আছে, মানে যারা পুরো ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হিউম্যান কন্ট্রোল বলতে পারেন, তারা প্রত্যেকে তাদের সন্তানদেরই সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন। U.S. Surgeon General has said social media might be hazardous to children and adolescents. अगर आप समाज से अलग थलग महसूस करते हैं और सोशल मीडिया प्लेटफॉर्म पर ज्यादा समय बिताते हैं तो एक नए शोध के अनुसार स्थिति और बिगड़ भी सकती है। চিন্তা করেন, $বিলিয়ন অফ খরচ করে তারা এমন কিছু সাইট তৈরি করেছে যেই জায়গায় পাবলিকদের এমন ভাবে আকর্ষণ করা হয় যে কোনো মতে আমি আর আপনি এখান থেকে সহজে বের হতে পারি না, বাট তারা তাদের সন্তানদের ওই জায়গায় প্রবেশই করতে দেয় না। আপনি চিন্তা করে দেখেন তো, বর্তমান জেনারেশন এমন একটা অবস্থানে গিয়ে পৌঁছাইছে চাইনিজদের পরিকল্পনা অনুযায়ী যে আপনি আমি আমাদের মূল্যবান সময়কে এমন ভাবে নষ্ট করছি, শেষে এর হিসাব মিলিয়ে উঠতে পারছি না। সামান্য রাতে ঘুমাতে যাওয়ার আগে হয়তো কিছুক্ষণের জন্য ফোনটা নিলেন, দেখলেন রাত 2টা-3টা বেজে যায়। বর্তমান জেনারেশনের ম্যাক্সিমাম পপুলেশনের এমন একটা অবস্থান তৈরি হচ্ছে যে ফোন টিপা এমন একটা নেশা তৈরি হয়েছে যে নিয়মিত ডোপামিন রিলিজের ফলে ফোন প্রতি মুহূর্ত তাদের সাথে না থাকলে তাদের যেন পেটের ভাত হজমই হয় না। মানে আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি ফোন নিলেন, বেজে গেল রাত 2টা-3টা। এবাদত তো দূরের কথা, সকালে হয়তো কোনো মতে আপনি ঘুম থেকে উঠেন, আপনার অফিস কাজ অথবা স্কুল কলেজ থাকলে দৌড়ে চলে যান, আবার এসে আবার সেই ফোন নিয়ে পড়ে থাকেন। আড্ডা, বন্ধু বান্ধব সব জায়গায় আপনি ফোন ইউজ করেন। মানে আপনার চিন্তা ভাবনাকে লিমিটেশন এমন ভাবে কন্ট্রোল করা হয়েছে যে আপনি কোনো উদ্ভাবনী চিন্তা ভাবনাই করতে পারতেছেন না। তারা $বিলিয়ন খরচ করে এইগুলোই করতেছে আপনার আমার জন্য। আমরা মনে করি আমরা যে সকল প্রোডাক্ট বা ইনভেনশন গুলো বর্তমানে ইউজ করতেছি এটা হয়তো মাত্র রিলিজ হয়েছে আর আমাদের হাতে চলে আসছে, ব্যাপারটা কিন্তু মোটেও আমার না। বর্তমানে এআই এর যুগ, আমরা সবাই এআই ট্র্যাপে এমন ভাবে ফেসে আছি যে সামনে এর ভয়ঙ্কর পরিস্থিতি হয়তো দেখতে পারবো। AI is far more dangerous. আপনাদেরকে মনে আছে কিনা অ্যাভেঞ্জার নামে একটা মুভি বের হয়েছিল 2012 সালে, এবং এরও আগে টনি স্টার্কের মুভি বের হয়েছিল 2008 সালে আয়রন ম্যান নামে। এখন চিন্তা করে দেখেন, আয়রন ম্যান যখন বের হয় তখন কিন্তু আয়রন ম্যান জার্ভিস নামে একটা এআই ব্যবহার করতো। ওই সময়ে এআই কে কমান্ডের মাধ্যমে সে মোটামুটি সব কাজই করতো। আর এআই রিলিজ হয়েছে কত সালে? 2021